ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ আইলিপ। আজকের ভিডিওতে আমরা একটু অন্য টাইপের কিছু ডিসকাশন করব। অর্থাৎ আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে আমরা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন রকম ডিসকাশন করেছি। আজকের ভিডিওটা বেসিক্যালি ফোর্থকামিং কিছু এক্সাম, স্পেশালি আমরা জানি যে আমাদের রেল এনটিপিসি বেরিয়ে গেছে, নোটিফিকেশন বেরিয়ে গেছে, তো সেই এক্সাম ওরিয়েন্ট করে কিছু ছোট ছোট জিনিস একটু ডিসকাশন করে নেবো আজকে। ঠিক আছে, একদম পয়েন্ট ওয়াইজ সব রকম চ্যাপ্টার মিলে পুরো সিলেবাসের উপর ছোট ছোট কয়েকটা নিয়ে একটু ডিসকাস করে নেবো। আচ্ছা, একদম ফান্ডামেন্টাল জায়গা থেকে আমি শুরু করছি। প্রথম যে কোয়েশ্চেনটা তোমাদের কাছে রাখবো, দেখবে সেটা আসে যে লার্জেস্ট অর্গানেল অফ দ্য সেল, কোষের সবচেয়ে বড় অঙ্গাণু কোনটা? এবিসিডি অপশন দেওয়া থাকে। মাথায় রাখবে, যদি এরকম ভাবে প্রশ্নটা আসে, অর্থাৎ খালি সেল বলা থাকে এবং সেখানে যদি প্রোক্যারিওট বা ইউক্যারিওট উল্লেখ না করা থাকে, তখন বাই ডিফল্ট আমরা ধরে নিই ওটা কনসিডার করা হচ্ছে ইউক্যারিওটিক সেল হিসেবে। ঠিক আছে, তো ইউক্যারিওটিক সেল হিসেবে যদি লার্জেস্ট অর্গানেল বলা থাকে, তাহলে আমার অ্যান্সারটা হবে নিউক্লিয়াস। ঠিক আছে, ইউক্যারিওটিক সেল হলে আনসারটা হবে নিউক্লিয়াস। এবার যদি এখানে খালি সেল না বলে এখানে যদি প্রোক্যারিওটিক সেল বলা থাকতো, খালি সেল না বলে যদি প্রোক্যারিওটিক সেল বলা থাকতো, অথবা এখানে যদি ব্যাকটেরিয়াল সেল বলা থাকতো, তাহলে আমার আনসার কি হতো? তাহলে তখন কিন্তু আমার আনসার নিউক্লিয়াস হবে না। তখন আমার আনসার কি থাকবে? এই প্রশ্নটা থাকলে তখন আমার আনসার আসবে নিউক্লিয়েড। ঠিক আছে, তাহলে দুটো প্রশ্ন আলাদা আলাদা করে বোঝা গেল। প্রথমটা কি বললাম? লার্জেস্ট অর্গানেল অফ দ্য সেল যদি বলা থাকে, যদি প্রোক্যারিওটিক, ব্যাকটেরিয়া, ইউক্যারিওটিক কিচ্ছু যদি বলা না থাকে, তাহলে আমার আনসার হবে নিউক্লিয়াস। যদি প্রশ্নে প্রোক্যারিওটিক সেল বা ব্যাকটেরিয়াল সেল উল্লেখ করে দেওয়া হয়, তাহলে আমার আনসার আসবে নিউক্লিয়েড। ওকে, আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 তে চলে আসি, নেক্সট কোয়েশ্চেনটাতে। যদি বলা হয় যে ক্রোমোজোমস আর best visible during বলে এবিসিডি অপশন দেওয়া রইল। ঠিক আছে, অর্থাৎ আমি কিন্তু শিফট করে গেলাম সেল ডিভিশনের চ্যাপ্টারে। ঠিক আছে, আচ্ছা, সেল ডিভিশনের চ্যাপ্টারে ক্রোমোজোম তৈরি হচ্ছে। ক্রোমোজোম কোশ্চেনটা বলছে সেল ডিভিশনের যে পর্যায়গুলো আছে, যে ফেজেস গুলো আমরা পড়েছি, সেই ফেজগুলোর মধ্যে কোন ফেজটাতে ক্রোমোজোম সবচেয়ে ভালোভাবে দেখতে পাওয়া যায়, সবচেয়ে স্পষ্টভাবে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। আমাদেরকে মাথায় রাখতে হবে, ক্রোমোজোমস সবচেয়ে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় যে স্টেজটা, দ্যাট ইজ মেটাফেজ। ঠিক আছে, অর্থাৎ মেটাফেজে সবচেয়ে স্পষ্টভাবে, সবচেয়ে পরিষ্কারভাবে ক্রোমোজোম আমরা দেখতে পাই। যার জন্য এখানে আরো একটা জিনিস বলে রাখি এই প্রসঙ্গে, ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম বললাম, এই ক্রোমোজোম অনেক সময়তেই বেশ কিছু জেনেটিক ডিসঅর্ডার স্টাডি করার জন্য দরকার পড়ে। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন এরকম ভাবেও জিজ্ঞাসা করা হয় কখনো যে which cell divisional stage is ideal to study any genetic disorder, তাহলেও কিন্তু আমার অ্যান্সার আসবে মেটাফেজ। কেন না? মেটাফেজে সবচেয়ে ভালো ক্রোমোজোম দেখতে পাই, আর জেনেটিক ডিসঅর্ডার স্টাডি করার জন্য মেটাফেজটাই দরকার। ঠিক আছে, ওকে, নেক্সট আর একটা প্রশ্নে চলে আসি। হয়তো বলা হলো plant tissue that supports water conduction, plant tissue that supports water conduction। ঠিক আছে, অর্থাৎ জল পরিবহনে সহায়তা করে কোন উদ্ভিদ কলা? মাথায় রাখবে, এখানে আমার আনসারটা হবে জাইলেম। ওকে, কেন? জাইলেম সবসময়তেই প্ল্যান্টের সার্কুলেশন বা সংবহনে সহায়তা করে, অংশগ্রহণ করে, কিন্তু জাইলেম সবসময় ওয়াটার কন্ডাকশনই হেল্প করে, অন্য কোনো কাজে হেল্প করছে না সার্কুলেশনের ক্ষেত্রে। whereas আমরা পড়ে এসেছি আর একটা টিস্যু আছে যেটাকে বলা হয় ফ্লোয়েম। ঠিক আছে, ফ্লোয়েম কিন্তু হেল্প করছে কিসে? না, ফ্লোয়েম হেল্প করছে ফুড ডিস্ট্রিবিউশনে। ওকে, অর্থাৎ জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম প্লাস ফ্লোয়েম
এরা দুজনে মিলে তৈরি কি করছে, এদের দুজনকে একসঙ্গে আমরা বলছি ভাস্কুলার টিস্যু। এদের দুজনকে একসঙ্গে আমরা বলছি ভাস্কুলার টিস্যু, অর্থাৎ এরা দুজন একসঙ্গে প্ল্যান্ট সার্কুলেশনে পার্টিসিপেট করছে। আর প্ল্যান্ট সার্কুলেশন মানে একদিকে ফুড ডিস্ট্রিবিউশন, একদিকে ওয়াটার কন্ডাকশন, দুটো মিলিয়ে। ওকে, আচ্ছা চলো নেক্সট একটা প্রশ্ন। নেক্সট প্রশ্নটা আসছে, blood vessel that links left ventricle to different body parts। ঠিক আছে, blood vessel that links left ventricle to different body parts। ওকে, আচ্ছা মাথা রাখতে হবে আমাদের এখানে আনসারটা কি হবে, অর্থাৎ লেফট ভেন্ট্রিকল থেকে ডিফারেন্ট বডি পার্টসে কে ব্লাড পাঠাচ্ছে। তার মানে অবভিয়াসলি লেফট ভেন্ট্রিকল মানে হার্টের লেফট সাইড আমাদের সবসময় অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে। তাহলে এখান থেকে যে বডি পার্টসে ব্লাড দেয় অবভিয়াসলি অক্সিজেনেটেড ব্লাড যাবে। আনসারটা আমার কি আসবে, দ্যাট ইজ অ্যাওর্টা। এখানে একটা জিনিস বলে রাখি, ছোট্ট কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবে, সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল আর বডি পার্টস। ওকে, সেটা হয়ে গেল আমার অ্যাওর্টা। যদি বলে রাইট ভেন্ট্রিকল, তার সঙ্গে কি আসছে, রাইট ভেন্ট্রিকলের সঙ্গে তোমাকে ধরো বললো লাংস। একটা কথা সবসময় আমরা খেয়াল রাখতে হবে, রাইট সাইড মানেই সে আমাদের কি করছে না, ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ফিল ব্লাড ক্যারি করছে। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে লাংয়েতে কার্বন ডাইঅক্সাইড ফিল ব্লাড নিয়ে যাচ্ছে, সেটা কে নিয়ে যাবে, সেটা নিয়ে যাচ্ছে পালমোনারি আর্টারি। আগের দিনের ক্লাসে তো আমরা বলেছিলাম পালমোনারি আর্টারি হওয়া সত্ত্বেও CO2 ফিল ব্লাড ক্যারি করে, সেই জন্য পালমোনারি আর্টারিকে আমরা বলছি এক্সেপশনাল আর্টারি। ওকে, আচ্ছা বেশ, নেক্সট প্রশ্নে চলে আসি। যদি তোমাকে প্রশ্নটা এরকম ভাবে করা হয় যে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, আমরা জানি কি মাস্টার গ্ল্যান্ড যখন বলে তার অ্যান্সারটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, কিন্তু এখানে বলেছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, কি হবে, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড হচ্ছে হাইপোথ্যালামাস। কেন না, হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ড যেমন অন্যান্য গ্ল্যান্ডকে কন্ট্রোল করছে, অর্থাৎ অন্যান্য গ্ল্যান্ডের সিক্রিশনকে কন্ট্রোল করে, তেমনি হাইপোথ্যালামাস আমার পিটুইটারি অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে। সেই জন্য পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয়, হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। আর একটা কোয়েশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে অ্যাডামস অ্যাপেল কোন গ্ল্যান্ডকে বলা হয়, অ্যাডামস অ্যাপেল বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, আচ্ছা এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন সিক্রিশন হচ্ছে, পিটুইটারি অন্যান্য গ্ল্যান্ডকে সিক্রিট করছে, হোয়াট এভার। একটা হরমোনের নাম একটু মাথায় রাখবে, দ্যাট ইজ GTH, অর্থাৎ গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোনের টার্গেট কারা, গোনাডোট্রপিক হরমোনের টার্গেট হচ্ছে গোনাডস, অর্থাৎ গোনাডস ইজ অফ টু টাইপস, ওভারি অ্যান্ড টেস্টিস। ঠিক আছে, ওভারির ক্ষেত্রে কে আসছে, ইস্ট্রোজেন, এক্ষেত্রে আসছে টেস্টোস্টেরন। ওকে, আচ্ছা মানে একটা হরমোন আলাদা আলাদা গোনাডসকে টিজ করে বা এক্সাইটেড করে আলাদা আলাদা হরমোন সিক্রিট করাচ্ছে। আচ্ছা নেক্সট আরেকটা নিচে চলে আসি, সেটা হচ্ছে দেখবে দুটো টার্ম পরীক্ষায় দিয়ে দেয়, সেটা হচ্ছে যে ভ্যাসেকটমি আর টিউবেকটমি। ভ্যাসেকটমি টিউবেকটমি, একটা মাথায় রাখবে, ভ্যাসেকটমি টার্মটা, এই দুটো টার্মই কিন্তু বেসিক্যালি বার্থ কন্ট্রোল মেকানিজম।
এর মধ্যে ভ্যাসেকটমি যে টার্মটা এটা অ্যাপ্লিকেবল ফর মেল, টিউবেক্টমি টার্মটা অ্যাপ্লিকেবল ফর ফিমেল। ঠিক আছে, মাথা রাখবে ভ্যাসেকটমি মিন্স রিমুভাল অর পার্মানেন্ট সিজ অফ ফার্স্ট ডিফারেন্স, যেটা থ্রু দিয়ে টেস্টিস থেকে স্পার্ম রিলিজ হয়। টিউবেক্টমি সেটা কি না, আমাদের যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমেতে যে ফেলোপিয়ান টিউব থাকে সেই ফেলোপিয়ান টিউবকে ব্লক করে দেওয়া বা টেপ করে দেওয়ার যে সিস্টেম তাকে আমরা বলি টিউবেক্টমি। ঠিক আছে, টিউবেক্টমি তবু অনেক সময় দেখবে কোশ্চেনটা এরকম ভাবে দেয় টেম্পোরারি সিস্টেম। যদি টেম্পোরারি সিস্টেম বলে তাহলে মাথা রাখবে টিউবেক্টমি তবু টেম্পোরারি সিস্টেম হিসেবে কনসিডার করা যায়, কিন্তু ভ্যাসেক্টমি কোনোভাবেই টেম্পোরারি সিস্টেম না, ভ্যাসেক্টমি টু সাম এক্সটেন্ট এটা পার্মানেন্ট সিস্টেম। ঠিক আছে, আর একটা কোয়েশ্চেন আমরা লাস্ট আজকের মতো ডিসকাস করে নিই, দ্যাট ইজ এনার্জি কনভার্টার অফ ফটোসিনথেসিস। ঠিক আছে, অর্থাৎ সালোক সংশ্লেষের ক্ষেত্রে কাকে এনার্জি কনভার্টার বলা হয়? মাথা রাখবে ফটোসিনথেসিসে এনার্জি কনভার্টার হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিলকে বলা হয় এনার্জি কনভার্টার। ওকে, কেন? তার কারণ হচ্ছে ক্লোরোফিল সানলাইট বা লাইট এনার্জিকে কিসে কনভার্ট করছে? কেমিক্যাল এনার্জিতে। ঠিক আছে, ক্লোরোফিল সানলাইট বা লাইট এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, দ্যাটস ওয়াই ক্লোরোফিলকে বলা হয় এনার্জি কনভার্টার। ওকে, তো যাই হোক, তো আজকে কিছু কোয়েশ্চেন আমি স্যাম্পল মতো হিসেবে তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। তো সঙ্গে থাকো, এরকম আরো কিছু কোয়েশ্চেন নিয়ে পরবর্তী ক্লাসেতে আবার আমাদের দেখা হচ্ছে।